আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর বড় মোহাব্বতের নবী ছিলেন। একদিন উনি সঙ্গীত দিলে আলোচনা করছেন বাবা। হঠাৎ একজন মানুষ বাবা মুসা নবীর ভক্ত শুধু একটা বার বলেন, নবী গো, আপনার মতো জ্ঞানী গুণী নবী আর বোধহয় নেই। মুসা নবী জোরালো কোনো জবাব দিলেন না, শুধু একটু হু বলেছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। ও মুসা, তুমি কেমন করে হু বললে? তবে তুমি দেরি করবা না, যাও যাও যাও, তোমার থেকে জ্ঞানী গুণী কি আছে তুমি দেখবে। অহংকার বড়াই কিসের? একটু লেখাপড়া, একটু জ্ঞান গরিম আল্লাহ দিয়েছে, অহংকারে পেট ভর্তি। এর ভুল ধরি, ওর ভুল ধরি, জি এ কিছু জানে না, ও কিছু বোঝে না, ওর ওয়াজ করার হুকুম নেই। এই করে করে সমাজটাকে শেষ করে দিচ্ছি আজকে। জি আমি ছোট হুজুর পীর কেবলার সঙ্গে যখন জলসা করেছি বাবা, জলসায় হুজুর যখন উঠতেন, যারা বয়স্ক মানুষ আছেন দেখেছেন, মানুষ অন্যদিকে তাকাতো না, আল্লাহর ওলির মুখের দিকে তাকিয়ে জীবনটা ধন্য করে নিত। আহ কি সুন্দর আলোচনা! এর নাড়া তার নাড়া এসব ছিল না বাবা, এই হালি হালি সব উঠেছে বাবা। আমি মাওলানা তোয়াক্কাল আলী হুজুর, যিনি সানি হাদিসের হাফেজ বলা হতো, নদিয়া জেলায় বাড়ি। আহ কি ওয়াজ! আমি ওনার সঙ্গে বহু জলসা করেছি বাবা, অনেক ছেলেরা কোনো নাম শুনিনি। জি এখন অহংকারে গদগদ করছে। জীবনে কোনোদিন আমার নবী মিথ্যে বলেনি, আমার নবী মানুষকে ঠকায়নি, আমার নবী কোনো মানুষকে ক্ষতি করিনি, আমার নবী জীবনে কোনোদিন মানুষকে আঘাত দেয়নি। তাই সারা পৃথিবীতে একটাই নাম, আমার নবী পাকের নাম হচ্ছে বিশ্ব নবী। মুসা নবীকে বিশ্ব নবী বলা হয়নি, লূত নবীকে বিশ্ব নবী বলা হয়নি, ইব্রাহিম নবীকে বিশ্ব নবী বলা হয়নি, জাকার নবীকে বিশ্ব নবী বলা হয়নি, আপার ইহা নবীকে বিশ্ব নবী বলা হয়নি। 1,00,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিস সালাম কম বেশি পৃথিবীতে ছিলেন। একমাত্র আমার আপনার নবীর নাম বিশ্ব নবী, যেটা কোরআনের ভাষায় আরবিতে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী উনি দয়ার করুণা, দয়ার আদার করে সারা পৃথিবীতে বাবা আমাদের কাছে পাঠিয়েছিলেন। সেই নবীর আদর্শ, সেই নবীর ভালোবাসা আজকের আমরা মুছে ফেলেছি বাবা। আজকের আমরা মুসলমান মার খাচ্ছি, হাটে ঘাটে মাঠে লাঞ্ছিত বঞ্চিত। কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি সুন্দর করে আল্লাহ বললেন, তোরা মুমিন হ। মাইকটা খুব বেয়ারা, হ্যাঁ? না বাইরে সাউন্ড না যাক, এখানটায় ভালো হবে। আগে ওয়াশ করেছি একটা মাইক্রোফোন আর একটা হরেন, মানুষ পাগল হয়ে গেল। আর এখন এক ভ্যান শুধু মেশিন। কি এ বেচ দাও, এ দাও, সে দাও, লাস্টে দেখা যাচ্ছে দাড়ির পাশান মাগতে বাদি খদ্দের চলে যাবে। কত বলে যাই বা হোক, আর এই কথা বললে একটা আওয়াজ হচ্ছে আলাদা। বক্সের আওয়াজগুলো একটু কমিয়ে দাও তো দেখি বাবু, চলে না? বাইরে আওয়াজগুলো কমিয়ে দাও, পরীক্ষা চলছে। ভাইজান, আজকের আমরা মুসলমান। এই তোমার ইকোটা একদম কমিয়ে দাও। নি করছি মাইকালা কই, ইকোটা কমিয়ে দাও তো একদম, একটা করে আওয়াজ হোক। তোমার কায়দায় বাজ বন্ধ করতে হবে না। ভাইজান, আজকের আমরা যে মুসলমান, একদম আর বাড়িও না, ওদের হাত দেবে না। আজকের আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদস্খলিত কেন? একটাই কারণ, আমরা নাম কি অস্তে মুসলমান। এই আপনার ভাঙড় থানায় নিকটতম জায়গায় যিনি শুয়ে আছেন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, রহমতের মানুষ, তিনি জীবনটা তৈরি করে আজকের ভাঙড় বাসীর কাছে প্রিয় হয়ে আজকের ভাঙড় থানার পাশে শুয়ে আছেন। লক্ষ লক্ষ মানুষ তেনার কবরটা জিয়ারত করে কাঁদে, চোখের পানিগুলো ফেলে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আমার মুমিনদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার উম্মত মুতানিরা, আল্লাহকে যদি চিনতে চাও, নবীকে যদি চিনতে চাও, নিজের জীবনটা উৎসর্গ করে দাও, নিজের জীবনটা শেষ করে দাও একমাত্র আল্লাহ আল্লাহর মহাব্বতে তোমরা জীবনটা তৈরি করো। তাহলে কবরে ঘুমাবে, হাসরে কিয়ামতের দিন তোমাদের এক বিন্দু চিন্তা থাকবে না, আল্লাহ তোমাদের দরদের কোলে তুলে নেবে। জি, আজকের আমরা মুসলমান, আমাদের এত দুরবস্থা কেন? জি, এখান থেকে 40 বছর আগে এই মাহফিল আমার বাপ চাচা যারা আছে জিজ্ঞেস করে দেখুন, 40 বছর আগের কথা বলছি। তখন মসজিদ গুলো ছিল কাঁচা, আর ইমানদারের ইমান গুলো ছিল পাকা। আর এখন এত পাথর, এত চাকচিক্য, এত সুন্দর এক একটা ডিজাইন। সেই মসজিদে
আজকের কফি বেচার কথা হয়, হ্যাঁ, মেয়ে বিয়ে দেওয়ার কথা হয়। মুসলমান একবার ভাবলে না ও জায়গার নাম কি? আল মসজিদ বাইতুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর ঘর। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, ওইখানে যে কবরের কথা, হাসরের কথা, জাহান্নামের কথাগুলো মনে করে কাঁদতে হয়। আমার ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা মসজিদে গেলে কাঁদতেন, আমার মেজি হুজুর কাঁদতেন, আমার ন হুজুর কাঁদতেন, আমার সেজি হুজুর কাঁদতেন, আমার ছোট হুজুর বাবা চোখের পানিগুলো ফেলে ফেলে দিতেন আর বলতেন, আল্লাহ আমি তো আর বান্দা, গুনাহগার, খাতাকার, আমার উপায় কি হবে? ও ভাঙড় থানার ভাইরা গো, আজকের আমরা একটা বার চোখের পানি ফেলতে পারিনি। সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা বেকার করেছি, বাবা নষ্ট করেছি। দুদিন পরে কাফন পরে যখন আমি আপনি কবরে যাব, ওইখানে কি জবাব দেবে? কারণ ওইখানে তোমার ছেলে, ওইখানে মেয়ে, ওইখানে কোন জামাই, ওইখানে তোমার ভাই, কাউকে পাবেন না। একমাত্র একাই ওখানে থাকতে হবে। সে পুঁজি আমাদের আছে গো। আজকে আমরা দুনিয়া খোর, দুনিয়া করে করে বেড়াচ্ছি বাবা। তাই হাদিস শরীফের একটা কথা আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই পৃথিবীতে আমি আপনি বেঁচে আছি, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে। আমার আব্বার অহংকার চলবে না, আমার আব্বার বড়াই চলবে না। কারণ আমি আপনি একটু পানি দ্বারা আল্লাহ পাক সুন্দর শরীর তৈরি করে আল্লাহর পৃথিবীটা আল্লাহ দেখাচ্ছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কত বড় ক্ষমতা আল্লাহর। ছিলাম তো একটু পানি, তারপর হলো রক্ত, তারপরে গোশত, তারপর হাড় হাড্ডি। কি সুন্দর মুখের আকার, হাতের জায়গায় হাত, মুখের জায়গায় মুখ। এ কারিগর কে? তামাম ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। আর আজকের 70 বছরের জীবন, 60 বছরের জীবন যা করছি বাবা, হ্যাঁ, কি জবাব দেবেন? কি করে ঘুমোবেন? একটু ভাবলেন না? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর বড় মোহাব্বতের নবী ছিলেন, একদিন উনি সঙ্গীত দিলে আলোচনা করছেন বাবা। হঠাৎ একজন মানুষ, বাবা মুসা নবীর ভক্ত, শুধু একটা বার বলেন, নবী গো, আপনার মতো জ্ঞানী গুণী নবী আর বোধহয় নেই। মুসা নবী জোরালো কোনো জবাব দিলেন না, শুধু একটু হু বলেছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। ও মুসা, তুমি কেমন করে হু বললে? তবে তুমি দেরি করবা না, যাও যাও যাও, তোমার থেকে জ্ঞানী গুণী কি আছে তুমি দেখবে। অহংকার, বড়াই কিসের?
একটু লেখাপড়া, একটু জ্ঞান গরিম আল্লাহ দিয়েছে, অহংকারে পেট ভর্তি। এর ভুল ধরি, ওর ভুল ধরি, জি এ কিছু জানে না, ও কিছু বোঝে না, ওর ওয়াজ করার হুকুম নেই। এই করে করে সমাজটাকে শেষ করে দিচ্ছি আজকে। জি আমি ছোট হুজুর পীর কেবলার সঙ্গে যখন জলসা করেছি বাবা, জলসায় হুজুর যখন উঠতেন, যারা বয়স্ক মানুষ আছেন দেখেছেন, মানুষ অন্যদিকে তাকাতো না, আল্লাহর ওলির মুখের দিকে তাকিয়ে জীবনটা ধন্য করে নিত। আহ কি সুন্দর আলোচনা, এর নাড়া তার নাড়া এসব ছিল না বাবা, এই হালি হালি সব উঠেছে বাবা। আমি মাওলানা তোয়াক্কাল আলী হুজুর, যিনি সানি হাদিসের হাফেজ বলা হতো, নদিয়া জেলায় বাড়ি। আহ কি ওয়াজ, আমি ওনার সঙ্গে বহু জলসা করেছি বাবা, অনেক ছেলেরা কোনো নাম শুনিনি। জি এখন অহংকারে গদগদ করছে, অহংকারে আজকের পেট ভর্তি। আমি কি হয়ে গেছি, কি হয়ে গেছি? অহংকার। আল্লাহর নবী মুসা একটা ভাজা মাছ পকেটে নিয়ে উনি নদীর ধার দিয়ে যাচ্ছেন, কেতাব এসেছে। হঠাৎ উনি উজু করতে গেলেন, মাছটা পকেট থেকে পড়ে আপনার নদীতে জেন্দা হয়ে গেল। ওই মাছ জেন্দা হয়ে নদীর মধ্যে চলে গেল। আল্লাহর কি মহিমা, মাছ যেখান থেকে চলে গেল, উনি তাকে দেখলেন সুন্দর একটা রাস্তা। আল্লাহ পাক ডেকে বললেন, মুসা গো ওই রাস্তা দিয়ে তুমি যাও। আল্লাহ নবী মুসা ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন। যেতে 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 বাবা বিশাল দরিয়া সমুদ্র বাপ। এইবারে যে দেখে ওই নদীর তলায় একজন সুন্দর চেহারার মানুষ, কি সুন্দর মুখের আকৃতি, কি সুন্দর দাড়ি টুপি, আপনার হেলাম দিয়ে বসে আছে। আল্লাহর নবী মুসা সালাম দিলেন, উনি জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম। বাবা তোমার নাম কি? বলে আমার নাম মুসা আলাইহিস সালাম। বলে হুজুর আজকের অনেক সাধনার পরে আমি আপনাকে দেখতে পেলাম, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি একজন মহাজ্ঞানী মানুষ। তবে হুজুর মাস আমার পথ দেখিয়েছে, আমি যখন পথ দেখে এসেছি আপনি আমার সঙ্গে করে নিন, আমি আপনার সঙ্গে কিছুদিন জীবন যাপন করি। যিনি পানির তলায় তথা আপনার দরিয়ার তলায় নদীর তলায় যিনি ছিলেন উনি কে? উনি হযরতে খাজায়ে খেজের আলাইহিস সালাম। ও ভাইরা রে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ এক একটা দায়িত্ব দিয়েছে। তাই খাজায়ে খেজর সাল্লাম উনি পানির তলায় বসে সব দেখভাল করে। মুসা নবী বলছে হুজুর আমি যখন আপনাকে পেয়ে গেছি অন্তত আপনার কাজ আমি ছাড়বো না। খাজায়ে খেজর সাল্লাম বলেছিলেন, ও বাবা মুসা তুমি হলে আল্লাহর পয়গম্বর, আল্লাহর জলিলুল কদর নবী, তুমি আমার সঙ্গে জীবন কাটাবে, আমার সঙ্গে তুমি থাকবে। আমার সঙ্গে থাকলে আমি যা কাজ ক্রিয়া করব
তুমি সহ্য করতে পারবে না, যাও যাও তুমি চলে যাও। আল্লাহ নবী মুসা বলেছিলেন, হুজুর গো, আপনাকে যখন আমি পেয়ে গেছি, আমি আপনার সাথ ছাড়বো না, আপনার সঙ্গে আমি কিছুদিন জীবন যাপন করি। বড় বড় ওলি, তারা ওলিদের সোহবতে দোয়ায় তারা ওলি হয়েছে বাবা। আমার দাদা পীরের পীর, যিনি মুজাদ্দিদুজ জামান, যিনি ফুরফুরা শরীফে শুয়ে আছেন, ওনার পীর কে? কলিকাতা মানিক তলায় সুফি ফাতালি ওয়াসি রহমাতুল্লাহ আলাইহি, উনি বায়াত হয়ে আরো আরো তাওয়াত জ্বালিয়েছিলেন। জি, এই রূপ, ইনি তো নবী পয়গম্বর। বলছে হুজুর, আমি আপনার সঙ্গে একটু জীবন কাটাবো। খাজা খেসালাম বলছে, বাবা তুমি থাকতে পারবে না, আমার যা কাজ ক্রিয়া তুমি সহ্য করতে পারবে না। বলছে না হুজুর, আমি কিছু বলবো না। ঠিক আছে বাবা। আল্লাহর ওলি নবীকে নিয়ে বাবা নদীর ধার দিয়ে যাচ্ছে, কেতাব এসেছে, নদীর ধার দিয়ে যেতে যেতে বাবা নদীর পাড়ে একটা সুন্দর নৌকা ছিল, দেখতে খুব সুন্দর। খাজা খেসালাম কি করলেন, বাবা নৌকায় উঠে দেখলেন একটা কুরুল ছিল, ওই কুরুলটা নিয়ে বাবা নৌকার একটা কোনা উনি ভেঙে দিলেন। আল্লাহর নবী মুসা উনি দেখে তো অবাক। আজকের খাজায় খেসাল্লাম, ইনি একজন আল্লাহর মাহবুব, আল্লাহর বান্দা, এত জঘন্য কাজ তো সহ্য করা যায় না। তাই সহ্য না করতে পেরে উনি বলেন, হুজুর আপনি এমন কাজটা কেন করলেন? কোন গরিব বেচারি নৌকা ভাড়া খেটে খেটে সংসার চালাক, বিবি বাল বাচ্চার গালে আহার দেয়, আর আপনি আল্লাহর মাহবুব, আপনি নৌকাটা ভাঙলেন কেন? কারণটা কি? খাজায় খেজের বলেছিলেন, ও বাবা মুসা গো, আমি তো প্রথম তোমার বলেছি বাবা, আমার কাজ কিরা তুমি সহ্য করতে পারবে না, তুমি যাও যাও চলে যাও চলে যাও। মুসা নবী বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনার কিছু বলবো না। হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে প্রতিবাদ করা, আমি আর বলবো না। বলে বাবা ঠিক আছে, আজ যেন মুখ খুলবো না। জি, আজকের অনেকে বলে আমরা হকবাদী, হক কথা বলি। এই হক কথা বলতে গেলে নিজে তো আগে হকবাদী হতে হবে, তারপর তো হক কথা বলতে হবে। জি, আমি যে একজনের নাড়বো তা আমি কি, এটা তো জানতে হবে বাবা। কলসি তলা ছিদ্র, আর তুমি অন্যের ছিদ্র দেখে বেড়াচ্ছ। আল্লাহু আকবার। জি, খাজা খেসাল্লাম মুসা নবীকে নিয়ে বিরাট বড় ময়দান মাঠ যাচ্ছে। যেতে যেতে তাকিয়ে দেখে কতগুলো বাচ্চা ছেলে খেলা করছিল। আল্লাহর মাহবুব হযরতে খাজা খেসাল্লাম কি করলেন, একটা পাথর নিয়ে ওই বাচ্চাদের ভিতরে এমন করে মারল, একটা ছোট্ট বাচ্চা মাথায় লেগে ছটপট করে মারা গেল। মুসা নবী উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি এমন একটা সোহবাতে লোকের সঙ্গে থাকছি যে মাসুম বাচ্চা, যার কোনো গুনাহ নেই, যার কোনো পাপ নেই, আজকে সেই বাচ্চাটার মারল। এ তো প্রতিবাদ না করে সহ্য করা যায় না। বলে হুজুর
আমি মনে মনে করছিলাম কিছু বলবো না, কিন্তু আপনি যে কাজটা করলেন এ তো মারাত্মক অন্যায়। ওই মাসুম বাচ্চা, ওর গুনাহ নেই, ওর কোনো পাপ নেই, আপনি মাসুম বাচ্চাটার মারলেন কেন? আপনি মেরে ফেললেন কেন? একটুখানি জানতে চাই। বলে বাবা মুসা রে, আমি তোমার বলেছি তুমি সহ্য করতে পারবে না আমার কাজ ক্রিয়ায়, যাও যাও বাবা তুমি চলে যাও, আমার সঙ্গে তুমি থাকতে পারবে না। মুসা নবী বলে সর্বনাশ, এ তো প্রতিবাদ করো বিপদ। চোখের সামনে একটা বাচ্চা ছেলের মারলো, ছটফট করে মরে গেল, আর আমি প্রতিবাদ করেছি বলে আমাকে রাখবে না। চিন্তা করছি। হযরতে মুসা নবী বলছে হুজুর আমার আবার ভুল হয়ে গেছে। তা বলছে কতবার ভুল স্বীকার করবে তুমি? আমি বাচ্চাটার মেরেছি, মরে গেছে, এ তোমার কষ্ট হচ্ছে কেন? বলছে হুজুর আমি একজন নবী না, আমি দেখে সহ্য করতে পারি, এই জন্য প্রতিবাদ করেছি। বলছে বাবা প্রতিবাদ করার দরকার নেই, তোমার পথ তুমি দেখো। বলছে হুজুর এইবার যদি আমি প্রতিবাদ করি আপনার কাছ থেকে আমি চলে যাব, কথা দিচ্ছ তো? হ্যাঁ। বড় শিক্ষামূলক কথা বলছি কিন্তু বাবা। এই যে অহংকার, এই যে গর্ব, এই যে তাকব্বুরি আমি করেছি, বাপ তৈরি করে গেছে, ছেলে এখন মোড়ল। আমাকে তো বুঝতে পারিনি। এই তুমি একটু খেটে করো না বাবা। হ্যাঁ, ওই ভাঙড় থানার আশপাশে 2 শতক জমি লোকের একটা দোকান করো না। বাপ করে গেছে, গোপ পাক দিচ্ছে, আমি করি জি। বাপের যে কত কষ্ট হয়েছে বাপ জানে, আমি তুমি বুঝবো কি করে জি? এই যে অহংকার করতে নেই, আজকের অহংকার করছি বলে আজকের আমাদের পতন বাবা। মারছে কারা? মুসলমান। মরতেছে কারা? আমার জাত মুসলমান। লাস্টের বেলা বলতে আমি বুঝতে পারি, দেখেছে? এই জন্য দুঃখ লাগে বাবা, খুব কষ্ট হয়। আমার অস্তাপার ইউটিউবে শোনেন, আমার চেনেন তো বাবা। প্রত্যেকটা ভাই, এই আমার আগের বক্তা কি বলে গেল, বলে আমরা তো ছোটবেলায় ওয়াজ শুনি, কত বললেন। তবে আমি কারো প্রতিবাদ করিনি বাবা এ পর্যন্ত। আমি যেসব আলেমদের সাথে জলসা করেছি, মাওলানা গালিব সাহেব হুজুর, হ্যাঁ, মাওলানা আপনার বড় বড় আলেম আব্দুল গালিব সাহেব, জলি সাহেব হুজুর, এইসব বড় বড় আলেম বাবা, যাদের নাম শুনলে মানুষ কাঁপতো। আল্লাহু আকবার জি। এখন সব অন্য রকম। তা বলে ফুরফুরায় গিয়ে লাভ কি, ফুরফুরায় কি পাও জি, অনেক কথাবার্তা বাপ। এর জন্য আমি মুখ খুলি নে বাবা, আমি খোকা ভাই মুখ খুলি নে। ইদানিং একজন আমার বলছে, বলে হুজুর তুই সে বাদামের খোলা ওয়াজ করিলে, সেইটা আবার তুলে ধরতে। আল্লাহর হুকুম, তুলু। হ্যাঁ, আমি যখন বাদামের ওয়াজ করেছি যে আমার বিরুদ্ধে বলছে, ও মার পেটে আসেনি তবে। আমার কথা বুঝেছে? আমি দেখি তোর মার পেটে তখন আসিনি, এই বাদামের কোলা যখন উঠেছে বাবা, 7 তলা দাঁত যখন উঠেছে, এখন উঠগো। আল্লাহু আকবার। তার মানে কি আর বাতি বচ্ছে না জি, বাতি বচ্ছে না। এই জন্য বলছি বাবা সাবধান বাবা, খুব সাবধান। আখরি জামানা বাবা, আপনাদের পায়ে ধরে বলছি, আপনার ভাঙড় থানা এলাকার মানুষ কোন প্রবঞ্চনে পা দেবেন না। আল্লাহ আল্লাহর নবীকে মানবেন, আর ফুরফুর আমাদের মাথার মণি, বসিরাট আমাদের গলার তাবিজ। জোরে বলুন, একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, আমার মতো বক্তা ফুরফুরা বলে তকবীর দেবো, আবার ফুরফুরা গোড়া কাটবো, আছে না নেই? আরে কথা বলেন না কেন? আছে না নেই? আমি তকবীর দেবো ফুরফুরা, আবার কি বলবো জানেন? ওকে তোরা যাস কেন, কিছু আসে?
খুব সাবধান বাবা। পায়ে ধরে বলছে আমি খোকাবাল, সবাই আমরা চলে যাবো বাপ, একটু হিসেব করবেন বাবা। জি, আল্লাহর নবী মুসা আবার সঙ্গে করে যাচ্ছে, ওয়াদা করে নিয়েছে এইবার প্রতিবাদ করলে চলে যাব। হযরতে খাজা খিজরা সাল্লাম বাবা যেতে যেতে একটা গ্রামে ঢুকে পড়লেন। হঠাৎ একটা বাড়িওয়ালা বাবা বাড়িতে যে বলছে, বাবা আমরা ক্ষুধার্ত ভুকার্ত, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন, আমি দোয়া করব, আমি একটা কাজ করে যাব, ভালো হবে। এইবার বাড়িওয়ালা খেতে দেওয়া তো দূরে যাক, বাজে কথা গালমন্দ করলো, কটু কথা, আপনার কটু কথা বললো। আল্লাহর মাহবুব কোন দিকে তাকালেন না, বাবা আপনার খেতে তো দিল না। এইবার বেরিয়ে দেখে যিনি গালিগালাজ করেছে গো, ওনার বাড়িতে একটা পাঁচিল ছিল, ওই পাঁচিলটা পড়ে যাচ্ছে। খাজা খেজুর বলছে, ও মুসা এসো তো ধরে এই পাঁচিলটা সোজা করে দেয়, পাঁচিলটা পড়ে গেলে বড় ক্ষতি হয়ে যাবে। মুসা নবী বলছে, হুজুর আমি ওয়াদা করেছি আপনার যদি এইবার প্রতিবাদ করে চলে যাব, তবে আর আমার উপায় নেই, আমার প্রতিবাদ এবারে করতেই হবে। আল্লাহর মাহবুব ডেকে বলছে, ও মুসা বলো তুমি কি বলবে? ওই মুসা নবী ডেকে বলছে, হুজুর যারা খেতে দিল না, গালমন্দ করলো, বাজে কথা বললো, তাদের পাঁচিল সোজা করার কি দরকার? কি দরকার তাদের পাঁচিল সোজা করা? খেতে দিল না, বাজে কথা বললো, গালিগালাজ করলো, আর আপনি পাঁচিলটা সোজা করছেন? বলে, বাবা মুসা তুমি বুঝবা না, তুমি নবী আল্লাহর পয়গম্বর, এ ব্যাপার তুই বুঝবা না। সঙ্গে সঙ্গে দুজন ধরে পাঁচিলটা সোজা করে দিল। খাজা খেসালাম বলল, বাবা এইবার তুমি চলে যাও। বলে, হুজুর আমি জবান দিয়েছি চলে যাব, কারণ নবীরা জীবনে বাজে কথা মিথ্যে কথা বলে না। আমি মুসা, আমি জবান দিয়েছি চলে যাব, তবে যাবার আগে এই যে তিনটে কাজ করলেন কেন, এর হেতু, এর যে ব্যাপারটা আমি একটু শুনবো। খাজা খেসালাম বলছে, বাবা তুই বাবা শুনবা? বলছে জি। আল্লাহর মাহবুব ডেকে বলছে, মুসা তুমি প্রথম প্রতিবাদ করেছিলে, আমি নৌকাটা ভেঙে দিয়েছিলাম একটা কোনা, তুমি সত্যি প্রতিবাদ করেছিলে, ঠিকই প্রতিবাদ করেছিলে। ওই নৌকাটা গরিব বেচারি নৌকা, সারাদিন ভাড়া কেটে কেটে সংসার চালায়, কিন্তু তুমি জানো না একদল ডাকাত আসছে, তারা ডাকাতি করতে এই নৌকাটা ব্যবহার করবে, নিয়ে যাবে। আজকে নিয়ে যাবার পরে, ডাকাতি করার পরে এই নৌকাটা নদীতে বলে বুড়িয়ে চলে যাবে। আরে মুসা রে, আল্লাহর তরফ থেকে সংবাদ যখন পেলাম, আমি একটা কোনা ভেঙে দিলাম, এই ভাঙা নৌকা দেখে আর ওরা ডাকাতি করতে নিয়ে যাবে না। মুসা এ তো একটু ভেঙে গেছে, মেরামত করে আবার চালাতে পারবে, আর একেবারে ডুবিয়ে দিলে জীবনে পেতো না। আমি খারাপ করেছি? মুসা নবী বলতে, হুজুর আমি বুঝতে পারিনি, নবী তিনি একজন পয়গম্বর কিন্তু। বলে, হুজুর এটা নাই ঠিক আছে, ওই বাচ্চাটার মারলেন কেন? ও তো মাসুম, ও তো গুনাহ নেই। আল্লাহর মাহবুব বলছে, বাবা মুসা তোমার চোখে ঠিক দেখেছো, আমি বাচ্চাটার মেরে মেরে ফেলে দিয়েছি, তোমার খারাপ লেগেছে, তবে শোনো কেন মেরে ফেলে দিয়েছি। মুসা রে, ওই বাচ্চাটা বড় হলে ওর মা বাপের জবাই করবে, মা বাপের খুন করবে, আল্লাহ আমার জানিয়ে দিয়েছে, তাই বাচ্চাটাকে মেরে ফেলেছে যাতে তোর মা বাপের কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য আমি পাথর মেরে মেরে দিলাম। মুসা নবী বলছে, হুজুর ওর মা বাপেরও মেরে দিত? বলছে হ্যাঁ। বলছে তাই ঠিক আছে। জি। মুসা নবী বলছে, হুজুর এটা নাই হলো, কিন্তু পাঁচিল সোজা করলেন কেন? গালিগালাজ করলো, আপনি পাঁচিল সোজা করলেন কেন? জি জি। একজন বাদশার মন্ত্রী বেড়াতে গেছে বাবা, হঠাৎ আল্লাহর কি কুদরত, এখন ওই বাদশার একটা আঙ্গুল কেটে যায়, আঙ্গুল কেটে যায়। আঙ্গুল কাটার পরে
গোলামকে বলছে, গোলাম আমার আঙুল কেটে গেছে, আমার বড় যন্ত্রণা হচ্ছে। তা গোলাম তখন বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। আপনার আঙুল কেটে গেছে, আমি খুব খুশি। বাদশা বলছে, তোর এত বড় চুলকুনি, তুই আমার গোলাম আর আমার আঙুল কেটেছে, আহুয়া করবি কি? তুই বলছি আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, চল তোর কারাগারে বন্দি করব। জি, এইবারে কারাগারে বন্দি করে দিল, আল্লাহর কি হুকুম। এইবার বাদশা একা হয়ে গেছে বাণিজ্যে। আল্লাহর কি ইচ্ছা বাবা, যেখানে বাণিজ্যে গেছে এমন একটা অচেনা জায়গায় চলে গেছে বাবা, সেখানকার নিয়ম হচ্ছে ভালো সুন্দর কোন নিখুঁত মানুষ দেখে তার জবাই করে ওই রক্তগুলো বাদশার দরবার হাজির করে তারা। এইবারে পেয়ে গেছে, এ তো বাদশা রাজা, চেহারা সেই রূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পেয়ে যখন গেছে, বাপ কি খুশি, তোমার রক্তই লবো আজকে। এইবার রাজ দরবার নিয়ে গেছে, বিনা খুঁত, কোন খুঁত চলবে না। এইবারে পায়ের দিকে তাকে দেখে আঙুল কাটা। বাদশা বলছে চলবে না, ছেড়ে দাও। জি, ও কি করলো, এইবারে আস্তে 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 এসে গোলামকে বলছে, গোলাম তুই যে আলহামদুলিল্লাহ বলেছিলিস, আমি তোকে কারাগারে বন্দি করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আলহামদুলিল্লাহর মানে কি। এখন বুঝতে পারছি, আঙুল যদি কাটা না থাকতো আমার লিত, আমার শেষ, আমার শেষ। গোলাম বলছে আলহামদুলিল্লাহ। বলছি তো আলহামদুলিল্লাহ। তা বলছে, কেন বলবো না আলহামদুলিল্লাহ? আমি যদি আপনার সঙ্গে যেতুম আর যদি অজানা জায়গায় যেতুম, আমি তো খুঁত নেই আমার, আমার যে কারাগারে বন্দি করে দিয়েছেন, আমি যে কি খুশি। আমি গেলে তো আমাকে আটকে জবাই করে দিত। এতে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। জি, আল্লাহর মহিমা বোঝা খুব দুষ্কর বাবা। আল্লাহ তিনি সারা বিশ্বের মালিক, তিনি দেখছে শুনছে। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি পাঁচিলটা সোজা করলেন কি হেতু? আল্লাহর বলে মাহবুব খাজা খেজের বললেন, ও বাবা তুমি জানো না যে পাঁচিলটা সোজা করে দিলাম, ওই পাঁচিলটাতে এতিম বাচ্চার পাঁচিল, ওই পাঁচিলের তলে এক হাঁড়ি টাকা আছে, ওই পাঁচিলটা পড়ে গেলে অন্য লোকজন লুটে পেটে নেবে। আল্লাহর আওয়াজ এসেছে, আমি পাঁচিল সোজা করেছি, ওই এতিম ছেলে যখন বড় হবে, পাঁচিল যখন ভাঙবে, ওই টাকাটা পেলে ওই বাচ্চা ছেলের কাজে লাগবে। মুসা নবী বলছে, হুজুর আমি বুঝতে পারি, আপনি যে ভিতরের মানুষ আমি বুঝতে পারি।